আমিনাপুরে এই বাড়িতে না আসার জন্য নিশ্চয়ই কেউ কলকাতিন আসছে। আল্লাহর কসম, দুনিয়াতে ও আখিরাতে দুইখানে যেন তারা কঠিন শাস্তি পায়। নিম, তুমি এইসব কথা আমাকে শুনাইতেছো কেন? আর আমেনার এই বাড়িতে আসা কে ঠেকাইছে? তোমার শ্বশুর। তুমি তোমার বাপের মতন শ্বশুরে এত বড় অভিশাপ দিতে পারলা? আমি তো আব্বারে অভিশাপ দিইনি, যারা আব্বারে ভুল বুঝাইয়া বিপদগামী করছে তাগরে অভিশাপ দিছি। অসভ্যগুলোর যেন কঠিন শাস্তি দেওয়া হয়। তোমার শ্বশুরে কে বিপদে নিছে? যাই না, কিন্তু কেউ না কেউ তো তারা বিপদগামী করছে। দেখো মিম, আমরা তো এইসব বিষয়ে কিছুই জানি, তুমি এগুলো আমগুলো কাউকে। মেজু ভাইজান, আপনারাই তো আমার পরিবারের সদস্য, মনের কষ্ট আর কারে কমু কোন? না না, তা ঠিকই কইছো, আমগুলো তোমার কষ্টের কথা কইবা। ঠিক আছে, আল্লাহ তুমি শয়তানের বাচ্চাগুলো ধ্বংস করে দিবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটকের নতুন পর্বের আসল ঘটনা, যা শুনলে আপনার কলিজা কেঁপে উঠবে। ভোরবেলা হঠাৎ পুরো বাড়ি কাঁপিয়ে চিৎকার শুরু করলেন আলাউদ্দিনের বাবা। লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তুমি আমাগো বাঁচাও, সবাই তাড়াতাড়ি ঘর থেকে বাইর হও। পরিবারের সবাই ঘুম ভেঙে দৌড়ে বাইরে আইসা দেখে বৃদ্ধ লোকটা ভয়ে কাঁপতাছে। কেউ বুঝতে পারতেছে না কি হইছে। পরে জানা গেল ফজরের নামাজ পড়ে ঘরে ঢুইকা উনি দেখছেন বিছানার উপরে বিশাল এক সাপ ফনা তুলে বসে আছে। এই কথা শুনে পুরো বাড়ির মানুষের গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেউ বলে স্বপ্ন দেখছে, কেউ বলে সত্যি ঘটনা, কিন্তু বৃদ্ধ লোকটা বারবার কসম কইরা বলতে থাকে সে নিজের চোখে দেখছে। এরপর শুরু হয় ভয় আর আতঙ্ক। সাপুরে ডাকার জন্য সবাই ছোটাছুটি শুরু করে। আলাউদ্দিন দৌড়ে নদীর পাড়ে যায় সাপ ধরার লোক খুঁজতে। কিন্তু দর্শক তখনও বুঝতে পারে না এই সাপের ঘটনাটা আসলে দুর্ঘটনা না, এর পিছনে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র লুকানো আছে। সাপুরে আইসা সাপ ধরার নাটক শুরু করে, বাঁশি বাজায়, ঘর তন্ন তন্ন তৈরা খোঁজে, কিন্তু তার আচরণে সন্দেহ হয় সালাউদ্দিনের। কারণ পাকা বিল্ডিংয়ের ভিতরে কোনো গাছপালা ছাড়া হঠাৎ সাপ ঢুকা প্রায় অসম্ভব। তখনই সালাউদ্দিনের মনে প্রশ্ন জাগে, কেউ কি ইচ্ছা কইরা সাপ ঢুকাইছে? কিন্তু সেই সন্দেহের উত্তর তখনও কেউ পায় না। সাপ ধরার নাটক শেষ হইলে সবাই ভাবে বিপদ কাইটা গেছে, অথচ আসল বিপদ তখনও শুরুই হয় নাই। কারণ ওই দিনই রহস্যময় এক ফকির আইসা সালাউদ্দিনের বাবারে সাবধান করে দেয়, আজকে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ আসতে পারে, পরিবারের বাইরের কারো উপর বিশ্বাস করবেন না। এই কথা শুনে বৃদ্ধ লোকটার মনে ভয় আরও বেড়ে যায়। দর্শক তখন বুঝতে শুরু করে কেউ খুব পরিকল্পনা কইরা পুরো পরিবারটারে ধ্বংস করার খেলায় নামছে। এরপর গল্পে আসে সবচেয়ে আবেগের দৃশ্য। প্রায় 3 মাস পর সালাউদ্দিন তার গর্ভবতী স্ত্রী আমেনারে নিয়ে বাবার বাড়িতে ফিরতে চায়। তাদের চোখে স্বপ্ন, মনে আশা, আবার সবাই একসাথে থাকবে। আমেনাও খুশিতে কাঁদতে থাকে। শাশুড়ি তাদের বরণ করার জন্য মিষ্টি আনতে যায়। মনে হচ্ছিল এতদিনের কষ্ট শেষ হইতে চলেছে, কিন্তু ঠিক তখনই বজ্রপাতের মতো ঘটনা ঘটে। হঠাৎ সালাউদ্দিনের বাবা চিৎকার করে বলে, যেইখান থেকে আইসোস সেইখানে ফিরে যা, এই বাড়িতে ঢুকবি না। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সালাউদ্দিন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। যে বাবা একসময় তাকে বুকে আগলায় রাখত, সেই বাবা আজ নিজের গর্ভবতী বউ সহ তাকে বাড়ি থেকে বের করে দিতাছে। সালাউদ্দিন কান্না কইরা বলে, আব্বা, আমার স্ত্রী গর্ভবতী না হইলে আমি আজকাই চইলা যাইতাম। কিন্তু বৃদ্ধ লোকটা যেন কারো কথায় নিয়ন্ত্রিত হয়ে গেছে। সে শুধু একটা কথাই বলে, এটা সবার মঙ্গল। এই অপমান সহ্য করতে না পেরে আমেনা ভেঙে পড়ে। সে বলে, ইচ্ছা করে সব আগুনে জ্বালায়া দেই। এত স্বপ্ন নিয়ে বাড়িতে আইসা শেষমেশ অপমান নিয়েই ফিরতে হইল। পুরো দৃশ্যটা এতটাই আবেগী যে দর্শকের চোখে পানি চলে আসে। অন্যদিকে মঈন আর মিমও অবাক হয়ে যায়। মিম স্পষ্ট বুঝতে পারে এই ঘটনার পিছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, কারণ সকালে সাপের ঘটনা আর এখন বাড়ি থেকে বের করে দেওয়া, দুইটা ঘটনা একে অপরের সাথে জড়িত। এরপর গল্পে আসে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। দর্শক জানতে পারে আসলে পুরো সাপের নাটকটাই ছিল সাজানো। আলাউদ্দিনের মা আর তার সহযোগীরা মিলে ইচ্ছা করে সাপ ঘরে ঢুকাইছে, তারপর ফকিরের ভয় দেখাইয়া বৃদ্ধ লোকটার মন নিয়ন্ত্রণ করছে। তারা চায় সালাউদ্দিন আর আমেনারে এই বাড়ি থেকে সরাইয়া দিতে, যাতে সম্পত্তি নিজের নামে নিতে পারে। এমনকি মসজিদ মাদ্রাসার জমিও আত্মসাৎ করার পরিকল্পনা করে তারা। এই দৃশ্য দেখে দর্শক অবাক হয়ে যায়, কারণ যাদেরকে এতদিন ভালো মানুষ মনে হয়েছিল তারাই আসলে সবচেয়ে বড় শয়তান।
অন্যদিকে সালাউদ্দিন এখনও বুঝতে পারে না কেন তার নিজের বাবা এমন করতেছে। সে শুধু কষ্ট পায় আর আল্লাহর কাছে বিচার দেয়। আমেনাও অভিশাপ দিতে থাকে, যারা এই পরিবার ভাঙতেছে আল্লাহ যেন তাদের কঠিন শাস্তি দেয়। কিন্তু তখনও তারা জানে না সবচেয়ে কাছের মানুষগুলোর মাঝেই লুকায়ে আছে বিশ্বাসঘাতক। গল্পের শেষ দিকে পুরো পরিবেশটা আরও রহস্যময় হয়ে ওঠে। একদিকে বাড়িতে বিয়ের আয়োজন, অন্যদিকে পরিবারের ভিতরে ভয়ঙ্কর চক্রান্ত। সবাই হাসি খুশি থাকার অভিনয় করলেও ভিতরে ভিতরে আগুন জ্বলতাছে। আর দর্শক বুঝতে পারে এই পরিবারের শান্তি খুব শীঘ্রই বড় ধ্বংসের দিকে যাইতেছে। এই নাটকের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এখানে শত্রু বাড়ির কেউ না, নিজের ঘরের মানুষই সবচেয়ে বড় শত্রু। একটা সাপ শুধু ভয় দেখানোর জন্য ব্যবহার হয়েছে, কিন্তু আসল বিষ লুকায়ে আছে মানুষের মনে, আর সেই বিষ ধীরে ধীরে পুরো পরিবারটারে শেষ করে দিতেছে। আগামী পর্বে কি হতে পারে জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে, কারণ সামনে যা আসছে তা আরও ভয়ঙ্কর, আরও চমকপ্রদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।